আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসারা নূপুর। আজকে একেবারে দোকানের মতো রসগোল্লা তৈরি করে দেখাবো। আর রসগোল্লার কত রকমের প্রবলেম রয়েছে, কত রকমের সমস্যার যে সমাধান দেওয়ার দরকার রয়েছে, সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি দিয়ে দিয়েছি। আর দেখুন যে এর ভিতরটা কতটা স্পঞ্জি এবং সফট। আপনারা যখন এই রেসিপি ফলো করে রসগোল্লা বানাবেন তাহলে দেখবেন যে আপনাদের রসগোল্লাও একেবারে আমার মতোই হবে। রসগোল্লা বানানোর জন্য আমি এখানে 2 লিটার পরিমাণ দুধ নিয়েছি। অবশ্যই মনে রাখতে হবে দুধটা ফুল ফ্যাট যুক্ত দুধ হতে হবে। যদি আপনারা গাভীর দুধ ব্যবহার করেন তবে সেটা অবশ্যই ভালো, আর যদি প্যাকেট দুধ ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে ফুল ফ্যাট যুক্ত দুধ কিন্তু অবশ্যই এটা হতে হবে। প্রথম এরকম একটা বলক একদম যখন উঠে আসবে তখন আমরা চুলার জালটাকে বন্ধ করে দিয়ে বাড়তি একটু ভাপ 2 মিনিট জাস্ট নেড়ে এখান থেকে বের করে নেব। এরপর আমি এখানে দেখুন যে 3 টেবিল চামচ পরিমাণ ভিনেগার এবং 3 টেবিল চামচ পরিমাণ পানি একসঙ্গে মিলিয়ে রেখেছিলাম। সেটা ধীরে ধীরে এভাবে দিতে থাকবো এবং নাড়তে থাকবো। ঠিক যখন দেখবেন যে ছানা এবং পানি আলাদা হয়ে গিয়েছে তখন কিন্তু আমাদের একেবারে ভিনেগার মিশ্রিত পানিটা দেওয়া বন্ধ করে দিতে হবে। এর জন্য পুরো পানিটা আমাদের নাও লাগতে পারে। এখন একটা স্টেইনারের উপরে পাতলাটা সুতি কাপড় দিয়ে সেখানে আমি আমার ছানার জলটাকে ঢেলে দিচ্ছি। আর যখন দেখবেন যে ছানাটা এরকম পুরোপুরি উপরে ভেসে উঠেছে তখন আমরা ঠান্ডা পানি দিয়ে এটাকে ধুয়ে নেব। এতে করে এর মধ্যে যে ভাপ রয়েছে সেটা যেমন বের হয়ে যাবে তেমনি ভিনেগারটা কিন্তু ধুয়ে চলে যাবে। এখন ভালো মতো এভাবে কাপড়টাকে পেঁচিয়ে দিয়ে আমরা এটাকে ঝুলিয়ে রাখবো। তার আগে একটু প্রেস করে হালকাভাবে এখান থেকে বাড়তি যে পানিটা রয়েছে সেটাকে বের করে দেবেন। তবে অবশ্যই মনে রাখবেন কখনোই কিন্তু জোরে চাপা যাবে না। 2 ঘন্টা এটাকে আমরা ঝুলিয়ে রাখবো। আমরা ছানাটাকে ঝুলিয়ে রাখতে রাখতে আমাদের যে শিরাটা প্রয়োজন এই মিষ্টির জন্য সেটা তৈরি করব। এখন দেখুন যে আমি একটা পাতিল নিয়েছি। পাতিলটা অবশ্যই বড় হতে হবে এবং পাতিলটা একটু উঁচু পাতিল হতে হবে। সমস্ত মিষ্টিগুলো যেন আটে এরকম একটা পাতিল আমাদের এখানে ব্যবহার করতে হবে। আমি এখানে 4 কাপ পরিমাণ চিনি নিয়েছি আর পানি নেব এখানে আমি 6 কাপ পরিমাণ। অবশ্যই মেজারমেন্টটা মনে রাখবেন। এখন অল্প আঁচে শিরাটাকে আমি জাল হতে দেব। আর ওদিকে চলুন যে আমাদের ছানাটা কিন্তু একেবারে পানি ঝরে গিয়েছে। সেই ছানাটা দেখাচ্ছি যে আমার ছানাটা কতটা পারফেক্ট। দেখুন একেবারে ঝুরঝুরে হয়েছে ছানাটা, তার মানে বুঝতে হবে যে ছানাটা একেবারে সঠিক হয়েছে। আর ছানাটাকে হাতে একটু এভাবে চেপে ধরে যদি চ্যাপচ্যাপে ভাব মনে না হয় তাহলেই বুঝতে হবে যে ছানাটা একেবারে পারফেক্ট। জাস্ট 2 মিনিট এটাকে আমি একটু ঝুরঝুরে করে নেব। এই যে এখানে 2 কেজি দুধের ছানা আমি ব্যবহার করেছি। এটা মোটামুটি 2 কাপ কিংবা 2 কাপের অল্প একটু কম কিন্তু হতে পারে। আপনারা মেজারমেন্ট কাপ দিয়ে যদি চান তাহলে মেপে নিতে পারবেন। এখন এর মধ্যে আমি দিয়ে দেব একে একে যে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলো। আমি এখানে দেখুন যে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এটা যে কোনো ব্র্যান্ডের কর্নফ্লাওয়ার দিতে পারবেন। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। কেউ যদি কর্নফ্লাওয়ার না দিয়ে শুধুমাত্র ময়দা দিতে চান সেটাও কিন্তু দিতে পারবেন। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এটা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ ব্যবহার করতে পারবেন। আমি আজকে ডিপ্লোমা গুঁড়ো দুধটা ব্যবহার করেছি। আমি অবশ্য বেশিরভাগ ক্ষেত্রে ডিপ্লোমাটাই ব্যবহার করি। আমি 2 টেবিল চামচ পরিমাণ এখানে সুজি দিয়ে দিচ্ছি। এই সুজিটা কিন্তু আমাদের প্যাকেটজাত যে সুজিটা আমরা বাজার থেকে কিনি সেই সুজিটা আমি এখানে ব্যবহার করেছি। আর শুকনো ইনগ্রিডিয়েন্টসের মধ্যে আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং সোডা কিন্তু আমি এখানে ব্যবহার করছি না। এখন এটাকে একেবারে খুবই সুন্দর রসালো এবং সফট করার জন্য এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ দেখুন যে ঘি ব্যবহার করছি। আর এই ঘিটা কিন্তু আমার ঘরে তৈরি করা ঘি। ডেসক্রিপশন বক্সে যদি আমি লিংক দিয়ে দেব, আপনারা চাইলে ঘিটা ঘরে তৈরি করতে পারবেন। এখন এই সব কিছু দিয়ে আমি ভালো মতো একেবারে খুব চেপে চেপে না কিন্তু আলতো হাতে এটাকে মাখবো এবং ঠিক দেখুন যে হাতের পুরো অংশটা জুড়ে ঠিক এইভাবে করে করে এটাকে মাখবো আমি 8 থেকে 10 মিনিট। আর অবশ্যই মনে রাখবেন যে খুব বেশি জোরে মাখলে কিন্তু এর মধ্যে যে চর্বিটা রয়েছে, ফ্যাটটা রয়েছে সেটা বের হয়ে যাবে আর তখন কিন্তু মিষ্টিটা শক্ত হবে।
ছানা মথার উপরে কিন্তু সব সময় নির্ভর করবে যে আপনার মিষ্টিটা কতটা সফট হবে, মিষ্টিটা কতটা পারফেক্ট হবে। আর তাই দেখুন যে এভাবে পুরো হাতটা দিয়েই কিন্তু আমাদেরকে রসগোল্লা মিষ্টির যে ছানাটা সেটাকে মথে নিতে হবে। এটা কিন্তু সব সময় মনে রাখবেন। আর অবশ্যই মনে রাখবেন, আমি বারবার বলছি যে বেশি জোরে কিন্তু ছানাটাকে মথা যাবে না। আর এখানে আমি কিন্তু অনেকগুলো শুকনো ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি, আর এই কারণে এই ছানাটাকে একটু বেশি সময় ধরে মথতে হবে অন্য যে কোনো মিষ্টির চেয়ে। একটা সহজ বুদ্ধি বলে দিই যে আমি এখানে চিনি ব্যবহার করেছি। এই চিনিটা যেন একেবারে গলে যায় সেই পর্যন্ত আমাদেরকে ছানাটা মথতে হবে। হাতের মধ্যে নিয়ে দেখবেন যদি দানা দানা ভাব মনে না হয় তাহলে বুঝতে হবে পারফেক্ট হয়েছে, কিংবা যদি আমরা একটু ছানা দাঁতের নিচে দিয়ে দেখি যে এখানে কোনো দানা মনে হচ্ছে না চিনির, তাহলেও বুঝতে হবে যে পারফেক্ট মথা হয়েছে। আরও একটা ব্যাপার যে হাতে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা মিষ্টি তৈরি করে দেখতে হবে। যদি দেখেন যে মিষ্টির গাটা একেবারে স্মুথ হয়েছে তাহলেও বুঝতে হবে যে আমার ছানাটা মথা একেবারে পারফেক্ট হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর একেবারে গোল করে স্মুথ করে আমি মিষ্টিটাকে বানিয়ে নিয়েছি, তাহলে বুঝতে হবে যে আমার ছানা মথা একেবারে শেষ। এখন এই ছানাটা থেকে আমি এখন লেচি কেটে নেব, ঠিক কত বড় করে কতটুকু করে আমরা মিষ্টিটাকে বানাতে চাই সেই অনুযায়ী। এখন একটা লেচি হাতের মাঝখানে এভাবে নিয়ে প্রথম একটু চেপে দিতে হবে, তারপরে আমরা রাউন্ড শেপ করে ভালো মতো করে এটাকে মিষ্টি বানাবো। আর অবশ্যই মনে রাখতে হবে আপনার মিষ্টির গাটা যদি স্মুথ হয় তাহলে মিষ্টি বানানোর পরে এই মিষ্টিটা দেখতে অনেক সুন্দর হবে এবং মিষ্টিটা ভেঙে যাবে না। এগুলো কিন্তু টিপস। আর যদি আপনার গাটা স্মুথ না হয় তাহলে কিন্তু শিরায় দেওয়ার পরে আপনার মিষ্টিটা ভেঙে যাবে। দেখুন ঠিক এরকম স্মুথ হবে এবং এরকম রাউন্ড হবে। মিষ্টিটা আপনি যতটুকু রাউন্ড করবেন আপনার মিষ্টিটা বানানোর পরে তত সুন্দর গোল হবে। যারা এই প্রবলেমগুলো ফেস করেন তাদের কিন্তু এটাই সমাধান। সবগুলো মিষ্টি যখন আমার একদম বানানো হয়ে যাবে এই মিষ্টিটাকে কিন্তু বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না। আর এই কারণে আমরা কিন্তু আগে শিরা উঠিয়ে দিয়েছিলাম। এখন মিষ্টিগুলো বানানো শেষ, চলুন আমরা এখন শিরার কাছে চলে যাই যে আমাদের শিরাটার কী অবস্থা। দেখুন আমার শিরাটা কিন্তু একদম বলক চলে এসেছে। এখন ঠিক এখানে খুব দ্রুত হাতে মিষ্টিগুলোকে ছেড়ে দিতে হবে। যদি ধীরে ধীরে ছাড়েন তাহলে কোনোটা আগে সিদ্ধ হবে আবার কোনোটা পরে সিদ্ধ হবে। এখন এটাকে আমি দেখুন যে ঢেকে দিয়ে জোর আছে প্রথম 10 মিনিট জাল করব। এই 10 মিনিটে একদম ঢাকনা খোলা যাবে না। 10 মিনিট পরে দেখুন যে আমি খুলে দেখাচ্ছি মিষ্টিগুলো কতটা বড় হয়ে গিয়েছে, দেখেছেন? এখন আবার এটাকে ঢেকে দিয়ে আমি জোর আছে এভাবে জাস্ট একটু দুলিয়ে দিয়ে এটাকে আরও 5 মিনিট জাল করব। এই 5 মিনিটের মধ্যে আমি কিন্তু মিষ্টিটাকে নাড়ছি না, তার মানে 10 মিনিট এবং 5 মিনিট মোট 15 মিনিট জোর আছে আমি এটাকে জাল করে নিলাম। ফিরে এলাম পুরোপুরি 15 মিনিট পরে, মানে প্রথম 10 মিনিট পরে 5 মিনিট। দেখুন মিষ্টিগুলো আমার কিন্তু খুব সুন্দর হয়ে যাচ্ছে। এখন এই শিরাটা দেখে বুঝতে পাচ্ছেন কি না অনেকটা ঘন হয়ে গিয়েছে। এই শিরাটাকে পাতলা করার জন্য এখানে আমি ফুটন্ত গরম পানি ব্যবহার করব 1.5 কাপ পরিমাণ। অবশ্যই মনে রাখতে হবে যে এই পানিটা কিন্তু ফুটন্ত গরম পানি হতে হবে। এখন চুলার আঁচকে মাঝারি করে দিয়ে এটা ঢেকে আমি আবার 15 মিনিট জাল করব। আবার 15 মিনিট পরে আমরা ফিরে আসলাম। আর এই 15 মিনিট পরে দেখুন যে মিষ্টিটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। এখন এই অবস্থায় শিরাটা কিন্তু আমার আবার ঘন হয়ে গিয়েছে, তাই আবার 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি আমি এর মধ্যে মিলিয়ে দিচ্ছি। আর এই 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দেওয়ার পরে চুলার জালটাকে আমি একেবারে লো করে দিয়ে এটাকে 10 মিনিট জাল করব। এই 10 মিনিটের মধ্যে আপনারা যদি চান যে একটু মিষ্টিগুলোকে হালকা হাতে উল্টিয়ে পাল্টিয়ে দেবেন সেটাও দিতে পারবেন, আবার যদি না দেন তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই। এই যে শেষে আমরা এটাকে 10 মিনিট জাল করব অল্প আঁচে, এর মধ্যে কিন্তু আমাদের আর ঢাকনা দিয়ে দিতে হবে না। এভাবে যদি একটা চামচ দিয়ে একটু শিরার মধ্যে এটাকে ডুবিয়ে দেন দিতে পারেন, আর যদি না দিতে চান তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই। আমাদের মিষ্টিগুলো কিন্তু প্রায় হয়ে এসেছে। দেখুন এগুলো শিরার নিচে একেবারে ডুবে গিয়েছে। এটা কিন্তু দেখে বুঝতে হবে যে মিষ্টিগুলো আমাদের হয়ে গিয়েছে। আর মিষ্টিগুলো দেখে আরও একটা বোঝার পদ্ধতি হচ্ছে আপনারা একটা বাটিতে ঠান্ডা পানি নিয়ে নেবেন আর এখান থেকে একটা মিষ্টি তুলে সেই বাটির পানির মধ্যে দিয়ে দেবেন। যদি দেখেন যে বাটির পানিতে মিষ্টিটা একেবারে ডুবে গিয়েছে তাহলে বুঝতে হবে যে আমাদের মিষ্টিটা একেবারে
হয়ে গিয়েছে, আমাদের আর জাল করতে হবে না। এখন জাল বন্ধ করে দিয়ে এই মিষ্টিগুলোকে 5 থেকে 6 ঘন্টা শিরায় আমরা রেখে দেব। কেউ যদি সারা রাত রাখতে চান সেটা তো অবশ্যই ভালো। এখন আমরা মিষ্টিগুলোকে ঠান্ডা করে ফিরে এলাম। দেখুন আমাদের মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে। আর মিষ্টির যে বাড়তি শিরা থাকে সেই শিরাটা অনেকেই বলেন যে কি করতে হবে সেটা বুঝতে পারেন না। আমি শিরাটাকে এভাবে একদম ঘন করে জাল করে ডিপ ফ্রিজে একটা বক্সে করে রেখে দিই। পরবর্তীতে এই শিরা দিয়ে আমরা মিষ্টিতেও ব্যবহার করতে পারি, আবার দেখা যায় এটা দিয়ে আমরা জর্দা তৈরি করতে পারি, সুজি রান্না করতে পারি, অনেক কিছু। আর মিষ্টিটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। দেখুন মিষ্টিটা দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর, এবং কাটার পরে দেখবেন যে ভিতরে কতটা সুন্দরভাবে স্পঞ্জি হয়েছে আর রসালো হয়েছে। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আর আমার পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনাদের পছন্দের ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।